বাজে ঝগড়া বাজে আজলা খায়ের বিয়ে তোরা কেটে যাবি এবার ধীরে ধীরে মা সনেকা কি কর্ম করিল দেখো চম্পালার পথে পথে ঘুরিতে লাগিল তোরা কে যাবি আই পাড়ার ছেলে মেয়ে ঢাক বাজে ডগরা বাজে আজ লখাইয়ের বিয়ে তোরা কে যাবি আই এবার ধীরে ধীরে মা সনেকা কি কর্ম করিল এইবারে চম্পালার পথে পথে ঘুরিতে লাগিল তোরা কে যাবি আই পাড়ার ছেলে মেয়ে ঢোল বাজে ডগরা বাজে আজ লখাইয়ের বিয়ে তোরা কে যাবি আই এবার একে 188 পথযাত্রী আনিল এইবারে নিজ হস্তে মা সনেকা সাজাইয়া দিল তোরা তোরা কেটে যাবি আয় পাড়ার ছেলে মেয়ে ঢোল বাজে ঝগড়া বাজে আজলা খায়ের বিয়ে তোরা কেটে যাবি এবারে একে 108 বিজ্ঞানাশ্বরে যাত্রী আনিল এইবারে নিজ হস্তে মা সনেকা সাজাইয়া দিল তোরা তোরা কেটে যাবি আয় পাড়ার ছেলে মেয়ে ঢোল বাজে ঝগড়া বাজে আজলা খায়ের বিয়ে তোরা কেটে যাবি এইবার সেই সমাতে সওদাগর গো কি কর্ম করিল এইবার গাড়ি ঘোড়া তখন বেগে নিবন্ধন করিল তোরা কেটে যাবি আই পাড়ার ছেলে মেয়ে ঢোল বাজে ডগরা বাজে আজ লখাইয়ের বিয়ে তোরা কে যাবি আই তাই দেখুন আজ মা সনেকা মনে মনে চিন্তা করছে আমি 108টি ছেলে আমি নিজ হস্তে সাজিয়েছি কিন্তু আমার সন্তানকে আমি কেমন করে নিজে হস্তে সাজাবো যদি কোনো মা তার ছেলেকে সাজাতে যায় মায়ের মনের মধ্যে একটু খুঁতবুত করে কোথাও যেন ভুল হচ্ছে আমার ছেলেকে যেন সুন্দর লাগছে না তাই আজ মা সনেকা আজ কাদের ডেকে এনেছেন না আয়োগনকে ডেকে এনে লক্ষ্মীন্দরকে সাজাবেন যত মনের মতো হয় তাই কবি বলেছেন এইবার আয়োগন এসে দেখো কি কর্ম করিল এইবার একে একে সবাই মেলে লক্ষ্মীন্দরকে তোরা কেটে যাবি আয় পাড়ার ছেলে মেয়ে ঢোল বাজে ঝগড়া বাজে আজলা খায়ের বিয়ে তোরা কেটে যাবি এবার আয়োগন এসে দেখো লখাইকে সাজালো এবার মনের মতন করে সাজাইয়ে দিল তোরা কে যাবি আই পাড়ার ছেলে মেয়ে ঢোল বাজে ডগরা বাজে আজ লখাইয়ের বিয়ে তোরা কে যাবি আই এবার অগর চন্দনের ফোঁটা আলেতে লাগালো এইবার বন ফুলের মালা গেতে লখাইকে পরালো তোরা কে যাবি আই পাড়ার ছেলে মেয়ে ঢোল বাজে ডগরা বাজে আজ লখাইয়ের বিয়ে তোরা কে যাবি আই এবার আইরে অগর চন্দনের ফোঁটা আলেতে লাগালো এইবার বন ফুলের মালা গেতে লখাইকে পরালো তোরা তোরা কে যাবি আই পাড়ার ছেলে মেয়ে ঢোল বাজে ডগরা বাজে আজ লখাইয়ের বিয়ে তোরা কে যাবি আই এবার সুন্দর ভাবে লোকাই দেখো সাজাইয়া দিও এইবার সে সময়ে বসনে কাকি কর্ম করিল তোরা তোরা কে যাবি আই পাড়ার ছেলে মেয়ে ঢোল বাজে ডগরা বাজে আজ লখাইয়ের বিয়ে তোরা কে যাবি আই তাই আজ লক্ষ্মীন্দরকে সাজিয়েছে বিয়ের সাজিয়ে মা সনেকা আর সোনার লক্ষ্মীন্দরকে ডেকেছেন বাবা লক্ষ্মীন্দর তুই একটু আমার সঙ্গে ঘরে আয় বাবা লক্ষিন্দর ছেলে মানুষ মনে মনে চিন্তা করছে
না জানি মা আমার কি বলবে। মায়ের সঙ্গে ঘরে গিয়েছে, গিয়ে দেখছে একটি কাঁসার পাত্রে কাঁচা দুগ্ধ, কাঁচা চিড়ে আর চিনি রাখা আছে। বলছে মা এটা কি? বলছে বাবা বিবাহ করতে যাচ্ছিস, এইটা সেবা করবি, তবে সবটা সেবা করবি না, কণিকা মাত্র রেখে দিবি। লক্ষিন্দর মনে মনে ভাবছে ও এটা মনে হয় সেবা করতে হয়। লক্ষিন্দর মনের আনন্দে সেবা করছে। হঠাৎ মায়ের কথা মনে হয়েছে, আমার মা তো আমার জন্য কণিকা মাত্র রাখতে বলেছে, আমি আর সেবা করব না, এটা থাক। লক্ষিন্দর হাত ধুয়ে ঘরে থেকে বেরিয়ে যাচ্ছেন, মা সনেকা ঘরে ঢুকলো। লক্ষিন্দর মনে মনে চিন্তা করছে আমি ঘরে থেকে বেরিয়ে আসতেই মা কেন ঘরে ঢুকলো, আমি দেখি তো ব্যাপারটা। গিয়ে দেখছেন লক্ষিন্দর যে চিড়ে সেবা করেছে সেই এটো চিরা সনকা মা সেবা করছে। লক্ষিন্দর গিয়ে হাত চেপে ধরেছে, মা তুমি আমার এটো চিড়ে সেবা করছো? বলছে হ্যাঁ বাবা। আজ আমি কেন সেবা করছি জানিস? তোর এটো জিনিস আর আমি কোনোদিন সেবা করতে পারবো না। তোর এটো সেবা করার জন্য তোর একজন আসছে। তাই দেখবেন কোন সন্তান যদি বিবাহ করতে যায়, মাকে বলে মা গো আমি তোমার জন্য দাসী আনতে যাচ্ছি, তোমার চলাপথ যখন অচল হয়ে যাবে, তোমাকে চালাবার জন্য তোমার একজন দাসী আমি আনতে যাচ্ছি মা। তাই আজ মা সনেকা লক্ষিন্দরকে বলছে, বাবা রে এই এতো প্রসাদ আর আমি হয়তো তোর পাবো না, তোর এতো প্রসাদ সেবা করার জন্য একজন আসতেন। তাই আজ মায়ের কাছে প্রণাম করে আজ সোনার লক্ষিন্দর কোথায় চলেছেন? না নিছানি নগর বিবাহ করতে। কই গো টপুর মালা গুলা কই? টপুর মালা নাই। টপুর মালা নাই, আনি ওই টপুর মালাগুলো নিয়ে আসেন তাড়াতাড়ি। এইবার ধীরে ধীরে সদাগর গো কি কর্ম করিল, এইবার একে একে 108টি মদ্রাকে তুলিল। তোরা কে কে যাবি আয় পাড়ার ছেলে মেয়ে, ঢোল বাজে ডগরা বাজে আজ লখায়ের বিয়ে, তোরা কে কে যাবি আয়। এবার 108টি মদ্রাকে গো গাড়িতে তুলিল। এইবার ধীরে ধীরে বেনে তখন কি কর্ম করিল। তোরা কে কে যাবি আয় পাড়ার ছেলে মেয়ে, ঢোল বাজে ডগরা বাজে আজ লখায়ের বিয়ে, তোরা কে কে যাবি আয়। আসছে টপুর মালাগুলা কই নিয়ে আসো। চলো চলো যাওয়া যাক, আর তো উপায় নাই। ওখানে আবার লগ্ন বয়ে যায়, তাড়াতাড়ি না গেলে তো হবে না। এইবার গাড়ি ঘোড়া নিয়ে বেনে গমন করিল।